টক জাতীয় জিনিসটা খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর সেটা যদি টক ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই গরমের দুপুরে টক ডাল আর মাছ ভাজা হলে আর কিছু লাগবে না। আমি প্রায়ই টক ডাল করে থাকি। তো সেটা এবার টমেটো দিয়েই হোক, আর চালতা দিয়েই হোক, আর বড়ি দিয়েই হোক, আর তেঁতুল দিয়েই হোক, আমার টক ডালটা খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি বানিয়েছিলাম তেঁতুলের ডাল। তো তেঁতুলের ডালটাও আমার খুব ভালো লাগে। তো কাল বাজার থেকে 1 কেজি তেঁতুল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজই বানিয়ে ফেলবো। আর তোমাদের কেমন লাগে টক ডাল খেতে আমাকে জানিও। আর আমি কিভাবে বানালাম তো চলো দেখে নাও। আমি এখানে নিয়েছি তেঁতুল আর হলদি গুঁড়ো, আর নিয়েছি সর্ষে ফোড়নের জন্য, 4-5টে কাঁচা লঙ্কা, লবণ আর শুকনো লঙ্কা, আর নিয়েছি ডাল, মসুর ডাল। ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর আমি ডালটা প্রেসার কুকারে করব, তার জন্য আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে এত টাইম নেই, তার জন্য প্রেসার কুকারেই আমি করে নিই। তো লবণ দিয়েছি আর দিয়েছি 1টি কাঁচা লঙ্কা। তো ডালটা আমি একটা সিটি দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। তো দেখো ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। তো এখন আমি ডালটাকে একটু ঘুটে নেব। আর দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা। তো এখন ফোড়নের জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এখন শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আমি সর্ষে ফোড়ন। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডালটা। তো দেখো ফোড়নটা কত সুন্দর হয়েছে। কড়াইটা বেশ গরম ছিল, তার জন্য ফোড়নটা খুব সুন্দর হয়েছে। আর ফোড়নেই হলো ডালের স্বাদ। ফোড়নটা যদি ভালো হয় তাহলে ডালটা খেতে এমনিই ভালো লাগে। আর দেখো দিয়ে দিলাম তেঁতুল। তো তেঁতুলটা আমি একটু জলে গুলে নিয়েছিলাম, আর তেঁতুলগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমি তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিইনি, কারণ আমার বিচিগুলো একটু মানে মুখে পড়লে ভালো লাগে। তো আমি বিচি শুদ্ধই দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি একটু চিনি। তো এখন আমি একটু ফুটতে দেবো ডালটাকে, তাহলেই রেডি হয়ে যাবে আমার ডাল। তো একদম সিম্পল আর ইজি, আর খেতেও খুব ভালো। তো দেখো ডালটা কত সুন্দর হয়েছে। তো তোমরা কিভাবে বাড়িতে বানাও আমাকে একটু জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর এত সময় আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।